ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর ওহদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করল মুমিন, পবিত্র করল জমিন, বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহে লিল্লাহ করেছে তেরি ফুল বাগিতে অতিথি ব্রাহ্মমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। হায়রে রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। এত কনকনে ঠান্ডার মধ্যেও আমরা যে রবের ডাকে আমরা সাড়া দিয়েছি, সে রবের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যতটা বলার ক্ষমতা দেবেন সে অনুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে, আমি সহ আপনাদেরকে সকলকে, নরনারী আমরা যতগুলো এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার পরে, জানার পরে, বলার পরে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, মা ও বোনেরা, আমরা আলোচনা অনেক শুনি বা শুনছি। শোনাটা বড় কথা নয়, একদিনে অনেক কিছু শুনে নিতে পারি। আমল করাটা হচ্ছে সবচাইতে বড় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমার আপনার উপরে রাজি না হন, খুশি না হন, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য আমাদেরকে আমল করতে হবে। শরীয়তি যে আমলগুলি, যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলা কিছু মানতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন। আদেশ এবং নিষেধকে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করতে হবে, যার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সুখের স্থান জান্নাত দেবেন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি আলোচনা যা তুলে ধরবো তা হচ্ছে পরকালের জীবন শুরু হবে তিনটে জায়গা বা তিনটে স্থান হচ্ছে ভয়ঙ্কর স্থান। একটা হচ্ছে কবর, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, আর একটা হচ্ছে হাসরের ময়দান। সেই দিনটা খুব ভয়ঙ্কর হবে, মারাত্মক হবে, কঠিন হবে।
আর একটা হচ্ছে জাহান্নাম। এই জায়গাগুলো ভয়ঙ্কর এবং কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানের জন্য দুটো স্থান তৈরি করেছেন, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। জান্নাতটা হচ্ছে সুখের জায়গা আর জাহান্নামটা হচ্ছে কষ্টের জায়গা। জাহান্নামে মানুষ সুখ শান্তি বলে কিছু পাবে না, সেখানে শুধু কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত কান্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামের ভেতরে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে ওরা কান্নার রোল চালু করবে। এত কান্না করবে, এত কান্না করবে, চোখের পানি বয়ে বয়ে, এত চোখের পানি বয়ে যাবে যে সেই চোখের পানিতে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালা। এমনকি চোখের পানি, অশ্রু শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত শুরু হবে চোখ দিয়ে, রক্ত ঝরবে, ঝরতে ঝরতে এমন এমন পর্যায়ে পৌঁছে যাবে, এত রক্ত ঝরবে, এত রক্ত চোখ দিয়ে মানুষের বয়ে যাবে জাহান্নামীদের, যে সেই রক্তে যদি নৌকা চালানো যায় তাহলে সম্ভব হবে নৌকা চালানো। এত কঠিন জায়গা। এই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে যে আমলে রাজি খুশি হবেন সে আমলকে আমাকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। জি, আমি সেই কঠিন জায়গা নিয়ে, সেই কঠিন জাহান্নামকে সামনে রেখে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আদম সন্তান, তোমরা শুনে নাও, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা হবে। জাহান্নামের ভেতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব তাদের উপরে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি তারা যখন ভোগ করতে শুরু করবে, সেই সময় তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে আযাব দিতে শুরু করব, আযাবে যখন তারা গ্রেফতার হয়ে যাবে, শাস্তি যখন শুরু হয়ে যাবে, শাস্তি সহ্য করতে পারবে না, এদের দ্বারা সম্ভব হবে না। যখন শাস্তি সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের ভেতরে এরা চিৎকার করবে, কান্না করবে আর বলবে, রব্বানা আখরিজনা, মাবুদ রে, আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও, এই জাহান্নামের আযাব আর সহ্য হচ্ছে না। হে রব্বুল আলামিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর বুঝতে পারলাম, হে রব্বুল আলামিন, আর সহ্য হচ্ছে না, আর আমি সহ্য করতে পারছি না, আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে মাবুদ, শরীরের চাম পুড়িয়ে দেয়, এখানে শান্তি পাওয়া যায় না। আখরিজনা, এ আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও। ও আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু, মাবুদ রে, আমরা সৎ আমল করব, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করে দাও, আমাদেরকে দুনিয়ায় যেতে দাও। আমরা যে সৎ আমলগুলি ছেড়েছি, যে আমলে তোমাকে রাজি করতে পারা যেত, যে আমলে তোমাকে খুশি করতে পারা যেত, যে আমলে তোমার সন্তুষ্টি অর্জন করা যেত, সে আমলগুলিকে ছেড়েছি, সৎ আমলগুলিকে ছেড়েছি, অসৎ আমলগুলি করেছে। মাবুদ, একবার দুনিয়ায় যেতে দাও, আর অসৎ আমল করব না, সৎ আমলগুলি করব রে মাবুদ, দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না। না'মাল
সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। মাবুদ রে দুনিয়ায় যেতে দাও, দুনিয়াতে সৎ আমল করব, অসৎ আমল করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, রে বান্দা, এ জাহান্নামীরা বল, তোমাদেরকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন জাহান্নামীদেরকে বলবেন, এ জাহান্নামীরা বল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দিই নাই? জাহান্নামীরা যখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না মাবুদ, দুনিয়ায় যেতে দাও, সৎ আমল করব, বুঝতে পেরে গেছি যে আমল ছাড়া তোমার জান্নাত পাওয়া যাবে না, সেগুলি দুনিয়ায় ছেড়েছি, সে আমলগুলিকে করব। আল্লাহ যেতে দাও দুনিয়ায়। আল্লাহ বলবেন, তোমাদেরকে কি আমি সময় দিই নাই? তোমাদেরকে কি আমি আয়ু দিই নাই? বান্দারে, 60 বছর, 70 বছর, 100 বছর তোমাকে আয়ু দিয়েছিলাম, তোমাকে 70, 80 বছর আয়ু দিয়েছিলাম, 20, 30, 40, 50 আয়ু দিয়েছিলাম। এ বান্দা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দারে, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, সেই সময় যদি তোমরা বিবেক বিবেচনা করে দেখতে, তোমাদের ব্রেনটাকে খাটাতে, তোমরা যদি আমার নিদর্শনকে দেখতে, আমার কথাকে তোমরা মেনে নিতে, তাহলে বান্দা আজকে তোমাদের এখানে আসতে হতো না। এ বান্দা বল, আমি কি তোদের কাছে আমি নবী রাসূলদেরকে প্রেরণ করি নাই? ওয়াজাআকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে প্রেরণ করেছিলাম। নবীরা এসেছিল, তোমাদেরকে বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, এই কঠিন জাহান্নামের কথা বলেছিল, জান্নাতের কথা বলেছিল, সব তোমাদের সামনে এক এক করে তুলে ধরেছে। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছে, কিন্তু তোমরা মেনে নাও না তাদেরকে মিথ্যা মনে করেছো, তাদেরকে মিথ্যা মনে করেছো, নিজের ক্ষমতা বাজিয়েছো, নিজের ক্ষমতায় চলেছো, দুনিয়ায় ক্ষমতা দেখিয়েছো, তোমরা মানো নাই। অতএব বান্দারে, ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, আজ কি তোমাদের কোনো উপায় নাই? তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, তোমাদেরকে দুনিয়ায় যেতে দেওয়া হবে না, দ্বিতীয় চান্স তোমরা পাবে না। ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, তোমরা শুনে নাও, জালেম যারা অত্যাচারী, জুলুম অত্যাচারকারীদের জন্য, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য আজকে কেউ সাহায্যকারী হবে না, কেউ তোমাদের সহযোগিতাকারী হবে না, তোমাদের সাহায্যকারী কেউ নাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। সেই দিন আমার আপনার কেউ সাহায্য করতে পারবে না। রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দে, শুনে নাও, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে দুনিয়াতে সৎ আমল করতে হবে, রবের হুকুম মেনে চলতে হবে। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, জাহান্নামের ভেতরে থেকে আপনাকে আমাকে বের করতে কেউ পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন সাহায্যকারী যদি আমার আপনার হয়ে যান, সহযোগিতাকারী হয়ে যান, তাহলে কোনো টেনশন থাকবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার। ভূমিতে আসিলাম, মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে আপনারও যাওয়ার কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সেকান্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝোলে খাটলেতে করে, দুই হাত ঝোলাইয়া লইয়া যাইও মোরে, এই হাল দেখে মোর যত মাকলো কাত, আফসোস করিবে আর কহিবে বাত, সাত মুলুকের বাদশা সেকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কবিতাটা দিলাম আপনাদেরকে এই জন্য,
কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ আপনার আমার সহজ সাহায্য করতে পারবে না। আল্লাহ সেদিন বলবেন, বান্দা চান্স নেই, জাহান্নামীদেরকে বলবে চান্স নেই, তোমাদেরকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না, তোমরা শাস্তি ভোগ করতে থাকো। কত কঠিন হবে যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম যেন ফেটে পড়বে। এত তারা চিৎকার করবে আর তোনাদ করে বলবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে রব্বানা, শুধু জাহান্নাম জুড়ে, সমস্ত জাহান্নাম জুড়ে শুধু রব্বানার ধ্বনিটা বেড়ে যাবে। রব্বানা বলে সবাই ডাকবে। আল্লাহ তাআলা সেই দিন তাদের এই ভাষা, এই আরাধনা তাদের কবুল করবে না। রে আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, আজকে যদি দুনিয়ায় আমি আপনি রব্বানা বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহকে যদি বলি আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, মসজিদে গেলাম, আল্লাহর ঘরে গেলাম, নামাজে গেলাম, আল্লাহকে বললাম রব্বানা সরিফ আন্না, আল্লাহকে রব্বানা বলে যদি আমি আপনি দুনিয়ায় ডাকে, আল্লাহকে বলে মাবুদুরি রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা, হে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাবকে আমার থেকে দূরে সরিয়ে দাও। হে আল্লাহ তাআলা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, মাবুদ রে তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাসের স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা। মাবুদ তোমারে ডাক দিয়ে বলি, হে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। দুনিয়াতে যদি আল্লাহকে রব্বানা বলে ডাকে, চোখের পানি ঝরায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আমি আপনি, নচেত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, বান্দা রে এ জিন ইনসান শুনে নাও, এ আদম সন্তান নরনারী সকলে কর্ণপাত করে শোনো, জাহান্নাম বসবাস স্থান হিসাবে, জাহান্নাম বস্তি হিসাবে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমরা এই জায়গায় বসে আছি, কত সুন্দর জায়গা, এখানে আমরা বসে আছি, আরামে বসে আছি। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আরামে বসেও থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরা করতে পারবে না, চতুর্দিক থেকে তাদের শুধু আগুন ঘিরে রাখবে। জাহান্নামে আগুন জাহান্নামীদেরকে ঘিরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট আর কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নাম থেকে আজকে দুনিয়াতে আমাকে আপনাকে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যে আমলে নামাজ, রোজা, দান, খায়রাত, এই আমলগুলি আমাকে আপনাকে ধরতে হবে। সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে, অসৎ আমলগুলি আমাকে আপনাকে ছাড়তে হবে, নচেত কিয়ামতের মাঠে হাসরের ময়দান যখন শেষ হবে, যখন জাহান্নামীদেরকে তাদের বদ আমলের কারণে জাহান্নামে দিয়ে দেবে, সেই দিন তারা বলবে, একটু আগে আয়াত আপনাদের শোনালাম, সেই দিন বলবে আল্লাহ সৎ আমল ছেড়েছি, সৎ আমল করব, অসৎ আমলগুলি আর করব না, তুমি আল্লাহ যেতে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এই আল্লাহর গোলামেরা, মায়েরা আমার, বোনেরা আমার, জাহান্নাম তো কত কঠিন জায়গা যে আল্লাহ নিজেই বলছেন জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা। জাহান্নামীরা সেখানে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই ব্যাপারে আল্লাহ বলেন বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম, তারা সেখানে
মরে যাবে না, তারা আযাব থেকে বেঁচে থাকবে না, মরে যাবে না, আযাব থেকে বেঁচে থাকবে না। কেন যে একদিন মরণ হয়ে যাবে, মরণ আর হবে না। জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে। মরণের একদিন পরিসমাপ্তি ঘটবে, মরণ হয়ে যাবে। অতএব জাহান্নামীরা জাহান্নামে মরবে না, বাঁচবে না। এর মানে জাহান্নামের আযাব তাদের ভোগ করতে থাকতে হবে, তাদের জন্য হালকা করা হবে না। রে আল্লাহর গোলামেরা, মায়া আমার বোন, এ ভাই বাবা জান, আজকে কেন আমরা উদাস হয়ে আছে? কেন আমরা অলসতার ঘুমে ঘুমাই? আজকে কেন কোরআনের ডাকে সাড়া দিই না? কেন আল্লাহর ডাকে সাড়া দিই না? আমরা বুঝেও বুঝি না। একদিন আমাদেরকে বুঝতে হবে, একদিন বুঝতে হবে, যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কত ধানে কত চাল আমি আপনি সেই দিন বুঝে নেব। জাহান্নাম বড় কঠিন জায়গা। কত কঠিন? হাদিস শুনে জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে, সবচাইতে হালকা নিম্ন মানের আযাব, এটা কি হবে, কেমন হবে? বিশ্বনবী বলেছেন, এই আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। আমার চাচা আবু তালিবকে সবচাইতে জাহান্নামের হালকা থেকে হালকা, সবচাইতে নিম্ন মানের আযাবটা দেওয়া হবে। সে আযাবটা কি? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবীজি বলেন, উম্মত উম্মতিরা রে, আমার নবী, আমি নবী আমার চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা দেবেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা কেন জানিয়েছিলেন? নবীজির চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ভালাই করেছেন, পরওয়ারিশ করেছেন, দেখভাল করেছেন। এমনকি কেউ নবীজির গায়ে একটা ফুলের ছিট কেউ ঠেকাতে পারেনি, লাগাতে পারেনি। যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির বাবা মারা মা যখন মারা গেলেন, বাবা মারা গেলেন, পেটে ছিলেন মায়ের, মা মারা গেলেন যখন 6 বছরের। 8 বছরে দাদা চলে গেলেন, দাদা সঁপে দিলেন আবু তালেবকে। আবু তালেব মরে, আবু তালেব ভাতিজার কি করছেন, দেখভাল করেছেন, এমন ভাবে দেখভাল করেছেন, কোনদিন কোন জিনিসের অভাব হতে দেয় নাই। এ আল্লাহর গোলামেরা, বিশ্বনবী বলেন, এ শুনে না উম্মত উম্মতেরা শোনো, আমার চাচা মৃতকালে, নবীজির চাচা মৃতকালে, মৃত্যুর সময় নবীজি আমার বলছেন, চাচা একটিবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করে নেন, আপনি কালেমা পড়ে নেন, ইসলামে দাখিল হয়ে যান, প্রবেশ করে যান, আল্লাহর উপরে ঈমান আনেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবে। চাচা এবার মৃত্যু শয্যায় পতিত, একদিকে তার ভাই ভাতিজা, একদিকে এইদিকে ভাতিজা মুহাম্মদ বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে। এরা ভর্ৎসনা দিচ্ছে, এরা লাঞ্ছনা দিচ্ছে। এ আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবে, এই পাগল মুহাম্মাদের কথায় আমাদের এতগুলো দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, এই পাগলের কথায় এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তারা অপমান করেছে। এইদিকে চাচা চিন্তা ভাবনায় পড়ে গেল, কি করা যায়। এদিকে ভাতিজা বলে ঈমান আনেন, ওইদিকে এরা ভর্ৎসনা দেয়। এই করতে করতে আল্লাহ রব্বুল আলামিন চাইলেন না, সে দুনিয়া ছেড়ে চলে গেল। মালাকুল মউত এসে তার দমটা কবজ করে নিয়ে চলে গেল। এই আল্লাহর গোলাম নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ রে, আমার জীবনে আমার চাচা অনেক দেখভাল করেছে, আমার সাহায্য সহযোগিতা করেছে। এই আল্লাহ তাআলা তুমি চাইলে না বলেছে ইসলাম গ্রহণ করতে পেল না, তুমি হেদায়েত দিলে না বলেছে হেদায়েতের পথে আসতে পারলো না। রব্বুল আলামিন আমার চাচাকে তুমি তার আযাবকে হালকা করে দিও, জাহান্নামের আযাবকে তার হালকা করে দিও। আল্লাহ তাআলা
তাআলা নবীকে আমার জানালেন ওহির মাধ্যমে, এ নবী মুহাম্মদ, তোমার চাচাকে জাহান্নামের সবচাইতে হালকা আযাব দেওয়া হবে। সেটা হলো কি, তোমার চাচার পায়ে রে একটা তোমার চাচার পায়ে খড়ম পরিধান করানো হবে। সেটা কি, জাহান্নামের আগুনের তৈরি হবে খড়ম, দুটি খড়ম, দুটি জুতা পরিধান করানো হবে। এটার তাপ এত হবে, এটার তাপমাত্রা এত হবে যে সেই খড়ম, সেই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, এ মা জননী, ভাই বোন, ভাই বাবা জান, মা বোনেরা কর্ণপাত করে শুনেন, একটা জাহান্নামী কি সবচাইতে যে হালকা আযাবটা দেবে সেটা হলো তার পায়ে জুতা পরিধান করানো হবে। অন্য এক বর্ণনায় এসেছে, নবীজি বলেন, ইন্না আহওয়ানা আলিন নারে আযাবান ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিসটাতে আল্লাহর নবী অন্য এক riwayate বলছেন, ইন্না আহওয়ানা আলিন নারে, আল্লাহর নবী বলেন যে জাহান্নামের মধ্যে সবচাইতে যেটা হালকা আযাব দেওয়া হবে সেটা হলো আগুনের তৈরি খড়ম পরিধান করানো হবে। এই জাহান্নামীকে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, তার পায়ে আগুনের তৈরি, জাহান্নামের আগুনের তৈরি খড়ম যখনই পরিধান করিয়ে দেওয়া হবে, সেই দুটা পরিধান করার কারণে মাথার মগজ টকবক করে পড়বে। আর সে ব্যক্তি মনে করবে, রে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচাইতে ভারী আযাব আমাকে দিচ্ছে। কি মনে করবে, যে সব চাইতে ভারী, কঠিন থেকে কঠিন আযাবটা আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছেন। নবীজি বলেন, কিন্তু আসলে তাকে সব চাইতে হালকা আযাব দেওয়া হবে। সে ব্যক্তি অনুভব করবে আমাকে সব চাইতে কঠিন আযাব দেওয়া হয়। এটা হলো জাহান্নাম। জাহান্নামকে আল্লাহ তাআলা, জাহান্নামের শাস্তিগুলোকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বেশিরভাগ তৈরি করেছেন। বলে আল্লাহ তাআলা জাহান্নামকে কোরআনের ভাষায়, কোরআনে অনেক জায়গায় বেশিরভাগ আল্লাহ তাআলা নার বলেছেন। নার মানে, নারুন মানে আগুন। কেন আল্লাহ তাআলা বলেছেন আগুন? ভয়ঙ্কর, আগুন ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর, কত এর তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের? যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কত হবে, যে সবচাইতে হালকা আযাব দেওয়া হবে, পায়ে খড়ম পরিধান করানো হবে, তার তাপে মাথার মগজ টকবক করে ফুটবে। কত তাপ হতে পারে? বিশ্বনবী বলেন, এ উম্মত উম্মতিরা কর্ণপাত করে শোনো, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজুম মিন নারি জাহান্নাম। জাহান্নামের আগুন তাপমাত্রা তার কত? আল্লাহর নবী বলেন, হে উম্মত উম্মতিরা, জাহান্নামের আগুন কে আল্লাহ তাআলা 70 ভাগে ভাগ করেছেন, তার তাপমাত্রাকে 70 ভাগ করেছেন। ওই 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে যে আগুন আমি আপনি ব্যবহার করে, এই আগুন হচ্ছে দুনিয়ার আগুন, হচ্ছে আখিরাতের আগুনের থেকে কতটা হালকা, তার তাপমাত্রা কতটা হালকা, 69 গুণ হালকা। এই যে দুনিয়ার আগুনের চেয়ে বিশ্বনবী বলেন 69 গুণ বেশি তাপমাত্রা হলো জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দা, এ আল্লাহর নবীর শাহ, আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান নরনারীরা, আজকে আমি আপনি একটু ভেবে দেখে জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা হতে পারে। আজকে যে দুনিয়ার আগুন, এই আগুন আমার আপনার দ্বারা সহ্য হয় না। এই আগুন যদি গ্রামে লেগে যায়, পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে। শুধু পুরো গ্রাম নয়, সারা বিশ্বটাকে জ্বালিয়ে দেবে। আজকে আমরা দেখছি, অনেকেই দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে, আমেরিকার মাটিতে আগুন জ্বলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে, আল্লাহর আযাব চলছে। সব ধ্বংস হয়ে গেল আগুন দিয়ে। সে আগুনটা একটু অনুভব করেন, সে আগুনটাকে দেখে ভিডিওতে আপনি দেখেন, গুনাহ হবে না। আগুনটা দেখে আপনি কি করেন? জাহান্নামের আগুন কত তাপমাত্রা, কত কঠিন হতে পারে, যে আগুন দিয়ে, দুনিয়ার আগুন দিয়ে আমেরিকার মতো দেশ, শক্তিশালী দেশ ধ্বংস হয়ে গেল। ওই আগুনের চেয়ে 69
গুণ বেশি যে আগুনের তাপমাত্রা কবে, সে আগুনে আপনাকে কি করতে পারে? নবীজিকে বলা হয়েছিল, নবী গো, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দিলে তো যথেষ্ট ছিল গো নবী। নবীজি আমার বলেছিলেন, সাহাবীরা রে, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আযাব, আখিরাতের আযাবের চাইতে কঠিন, কঠিন থেকে কঠিন। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসরে মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে, মালাকুল মউত এসে ধরবি কষে জানটি কবজ করিয়া, রে বন্ধুয়া জানটি কবজ করিয়া, চাকরি কোন করিয়া তো সাদা পোশাক পড়াইয়া, চাকরি কোন করিয়া সাদা পোশাক পড়াইয়া, নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া, রে বন্ধুয়া এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা, রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ সাহেবের ওয়াজ শুনতে খুব ইচ্ছা করছে, মনে হয় সারা রাত বসে থাকি আর শুনি, কিন্তু সবারই সময় আছে, সময় ওভারটেক করা চলবে না। আর আমাদের এই জালসার মেন বক্তা দেলাওয়ার হোসেন সাহেব আসাম থেকে এসছেন, উনি চলে এসছেন। তো আপনারা সকলকে একটি অনুরোধ করছি, যে জাহান্নাম নিয়ে আলোচনা উনি করছেন, সুবহানাল্লাহ, আপনার বাড়িতে আগুন জ্বলছে, একটু হাতটা ঢুকাইন তো। বিশ্বাস যদি না হয় যে মাওলানা সাহেব মিথ্যা বলছেন, তা আগুন মানে হলো যেটা আগুনের কথা বলছেন, একটু হাতটা ঢুকাইন খালি একটু, তাহলে অনুভব হয়ে যাবে জাহান্নামের আগুনটা কি হবে। প্রত্যেকটা জিনিসের এলাজ আছে, ওষুধ আছে, কিন্তু আগুনে যদি কেউ বেশি হয়ে একটু পুড়ে যায়, গরম পানি দিয়ে কি জাহান্নামের আযাব হবে। গরম পানি খালি এক বদনা খালি আপনার শরীরে পুড়ে যায়, ডাক্তার এখনো মনে হয় জন্ম লেনি যে ভালো হয়ে যাবে। কিষানগঞ্জ মেডিকেলে এই 3-4 বছর আগে আমার ভুলকি থেকে 2 জন লোক পুড়ে গেছিল ভুটভুটির গরম পানিতে। এমন ভাবে পুড়েছিল যে ওপর থেকে নিচে পর্যন্ত সাফ। মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট আরম্ভ করলো দিলীপ জাসওয়াল, যিনি ডাইরেক্টর ওই হসপিটালের মেডিকেলের। ওনাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ওনার সাথে কথা বললাম, দাদা এর ভালো চিকিৎসা করুন, আমাদের পার্সোনাল মানুষ, নিজের মানুষ। পুরো হসপিটালকে বলে দিল যত রকমের সেবা লাগে, যত রকমের ওষুধ লাগে ব্যবহার করো। খুব চেষ্টা করলেন, সপ্তাহ 10 দিন থাকলেন। বলছেন দাদা সমস্ত শক্তি প্রয়োগ করে দিলাম, 101 ওষুধ দিয়ে দিলাম, এরপরে আর কোনো ওষুধ নাই রে বন্ধু। ভালো হলো না, 12 দিনকার দিন তিনি মারা গেলেন। তো বলতে চাইছি, জাহান্নাম নিয়ে আলোচনা করছেন, ফাইনাল খেলা নিয়ে আলোচনা করছেন, যে মুসলমান মানুষ আমল যদি ভালো হয় তাহলে এমন আরামের জায়গা জান্নাত পাবে যেখানে মানুষ বুড়াইবে না, যেখানে মানুষ ফালতু কথা শুনবে না, যা ইচ্ছা তাই খাবে। মা তাসহি আনফুসাকুম, আপনার যেটাই ইচ্ছা সেটাই খেতে পাবেন আপনি। আর জাহান্নামে গেলে যত রকমের গরম পানি, যত রকমের পুজ, যত রকমের খারাপ রক্ত, সেটা আপনার খাওয়া হবে। তাহলে বুঝা গেল এই জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, শাস্তির জায়গা, জেলখানা। দেখেছেন
বাংলাদেশে একটা জেলখানা, কাঁচের ঘর, মানুষকে এখানে শাস্তি দেওয়া হয়। তো মসজিদে দান করুন। কেউ যদি 1 লক্ষ টাকা দেন, কেউ 50,000 দেন, কেউ 5,000 দেন, কেউ 1 খান্টা ইটের দাম 10 টাকা যদি দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1000 লোক দান করেন, 1000 লোককে আল্লাহ পাক বলে দান জান্নাত দিবেন। 1 খান্টা ইটের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, আর 1 লক্ষ টাকা দান করলেও জান্নাত পাওয়া যায়। জান্নাতের ক্যাটাগরি আছে, তো যে কোনো ক্যাটাগরি হোক না কেন, ছোট্ট ক্যাটাগরি হোক না কেন, জান্নাত পেলেই হলো। তাই সকলকে অনুরোধ করব, বিশেষ করে মা এবং বোনদেরকে অনুরোধ করব যে আপনারা বেশিরভাগ জাহান্নামী মেয়েরা, বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। জাহান্নাম থেকে পরিত্রাণ যদি নিতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করুন, মসজিদ দান খায়রাত করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকটা মা বোনকে এবং প্রত্যেকটা আমার সামনে বসে থাকা ভাইদের অনুরোধ করব, বিনা দাওয়াতে এখান থেকে কেউ বাইরে বের হবেন না। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার একজন ব্যক্তি 340 টাকা দিয়েছেন। আর একজন একটা আংটি দিয়েছেন। আল্লাহ। ইসমাইল সাহেবের স্ত্রী নাক ফুল দিয়েছেন। আমার হাতে একজন আমার ভাই দিয়ে গেছেন 500-600 টাকা, ওনার মা দিয়েছেন 500 টাকা, আর উনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজান উনি স্ত্রী অসুখ আছেন তাই দিয়েছেন, আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ তুমি শিফা দান করো। আজিবুল ওয়াস রব্বানা সুশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। তো যাই হোক, আসেন, আমি আর আপনাদের কাছে বেশি সময় নেব না, এই প্রধান বক্তাকে নিয়ে আসেন। আমি 5 থেকে 7 মিনিট, আপনার 5-10 মিনিট আছি, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে মসজিদকে ভালোবেসে আপনারা দানগুলি করেন। মসজিদের উন্নতি কল্পে জলসা, মান মানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদকে নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো আসেন, এই উদ্দেশ্য নিয়ে আমি আগে আপনাদের একটা কথা বলেছি, যে আমল করব আমরা, যে আমলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে সন্তুষ্ট হবেন, সে আমলের দিকে আমরা ধাবিত হব। সে আমলের দিকে আমাকে আপনাকে ধাবিত হবে, তবে যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাত লাভ করতে পারা যাবে। আল্লাহ তাআলা জান্নাতে সবাইকে দেবেন এমন কথা নয়। আল্লাহ তাআলা বলেছেন তিলকাল জান্নাত জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের উত্তরাধিকারী তারাই হবে যারা মুত্তাকি পরহেজগার তাকওয়াওয়ালা হবে, আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সৎ আমল করবে, অসৎ আমলকে ছুড়ে ফেলবে, এরাই হবে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী। আসেন চটচট করে দানগুলি দেন, তারপরে আমি শেষ করে দেব। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাইজান 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের কাছে আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কলম খাতা নিয়ে বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলওয়ালা যিনি, উনি 1000 টাকা দিয়েছেন বাবা মায়ের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ বাবা মায়ের জন্য দান করেছেন, বাবা মা বেঁচে থাকলে সুস্থ সবল অবস্থায় রাখো। যদি কবরবাসী কেউ হয়ে থাকে, আত্মীয় স্বজন, আল্লাহ তাদের কবরকে আলোয় আলোকিত করে দাও, তাদের রুহের মাগফিরাত করো। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও, হালাল কামায়ের মানে আল্লাহ তুমি তৌফিক দাও, হালাল রুজি কামায়ের তুমি তৌফিক দাও এবং তার রুজি রুটিতে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। মা বোন, আপনারাও চাদরে দানগুলো দেবেন। যে দান আজকে দুনিয়াতে আমরা করে যাব, এই দানটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এটাই হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ গোছাতে হবে। নিজস্ব সম্পদ না গোছালে আমি আপনি পরকালের জীবনকে সুখময় করতে পারবো না। জি, আমার আপনার এই সৎ আমল আমার আপনার কি কাজে আসবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, জাহান্নাম
থেকে পরিত্রাণ পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচতে পারা যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা নিজের সম্পদ নিজে গোছিয়ে নি, নিজের সম্পদ যেটা আল্লাহর পথে দেবো, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা গবজি আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহর একজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কে হতেছে কে নিয়াতে করে আছে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দা মুরব্বি সাহেব 500 টাকা দিলেন, বললেন আমার স্ত্রী দিয়েছেন 500 টাকা, আর 100 টাকা দিলেন উনি। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে কোনি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। কি দোয়া করিব মওলা বন্দের কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, আর একজন বান্দা তোমার 200 দিল, বাবা মায়ের নামে যেন দান দিয়ে গেল, এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। বাবা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে করে তারা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজ রহমতে। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না, যে আলোচনার দিকে আর আমি যাব না। জি, অনেক বলা হলো, অনেক শুনলাম, যে আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না কেউ, আল্লাহর ওয়াস্তে। মা বোন, ভাই বাবা যান, আপনারাও আসবেন, যেহেতু 10টা বেজে গেছেন, ঠান্ডার সময়। আর প্রধান বক্তা আব্দুর রহমান বিন দেলাওয়ার উনি আছেন। জি, আব্দুর রহমান বিন দেলাওয়ার চলে এসেছেন, আশা করি যে উনি আসবেন, ওনাকে দিয়ে দেবো। নিয়ে আসেন, বক্তাকে নিয়ে আসেন। জি মা বোন, আপনাদের ওখানে চাদর ঘুরছে, চাদর থেকে আপনারা চাদরে আপনারা দেবেন, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দান দিয়ে যাবেন। জি, আল্লাহর ঘরকে ভালোবেসে যে সৎ আমল করেন, সৎ আমল গোছাই করেন, নামাজ রোজা দান খয়রাত, এগুলোই তো হবে আমার আপনার সম্বল, পথের সম্বল, এগুলি হবে সঙ্গের সাথী। এছাড়া আমার আপনার সঙ্গের সাথী কি হবে, যা হবে তা কাজে আসবে না। যে মানুষ যখন মারা যায়, তার সঙ্গে যায় 3 ধরনের জিনিস কবর পর্যন্ত। একটা হচ্ছে তার আহাল, আর একটা হচ্ছে তার কি বলে মাল সম্পদ, তৃতীয়টা হচ্ছে তার আমল। আমলটা তার সঙ্গে থাকে। আমল যদি সৎ হয়, তাহলে আমি আপনি পরকালের জীবনে সুখময় স্থান লাভ করতে পারবো। আমল যদি অসৎ হয়, তাহলে আমি আপনি ধরা পড়ে যাব, যে আমার আপনার বাঁচার উপায় থাকবে না। অতএব আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা যুবক ভাই আল্লাহ এখানে আসিয়া বাবার নামে দিল দেখো 1000 দান দিয়া, এই দান মওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দান দিলে দেখো বাবার নামেতে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে কোণে মওলা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজ রহমতে। এই দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। আল্লাহ তার বাবার কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, রুহের মাগফিরাত করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ দুইজন ভাই আমার 100 করে দিল, আল্লাহ এ দান তুমি করে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আর একজন বেনামীতে 120 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন 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 সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। জি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন, রব নাই ভবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হায়রে ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবনে চিরদিন, রব নাই দুনিয়ায় চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমার
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোন খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসর কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভব আমার দেহ পড়ে রবে, কেউ নাই কবু জ্বালাবে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভবন চিরদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 100 টাকা দান, কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। যে আসেন চটচট করে আসেন, যে আমি জো হারিয়ে ফেলেছি, জো খুঁজে পাই না। জি, অতএব আপনাদের সকলকে বলবো আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান, দানগুলো দিয়ে যান। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে, আশা করছি কোনো কমিটির লোক নেই, কিছুই নেই। আন্ধারিয়া তো আন্ধার হয়ে গেছে, এমনি তো ঠান্ডা, ঠান্ডাতে কুয়াশাতে তো আন্ধার আধার হয়ে গেছে। আবার এদিকে কোনো লোকই নেই কমিটির, সব পালিয়ে গেছে, সব বরবাদ। এতগুলো লোক আসেন বসে, আলহামদুলিল্লাহ। আজকে ভেবেছিলাম যে হয়তো লোকই হবে না, কিন্তু দেখেন কত সুন্দর একদম প্যান্ডেল পূরণ আছে, ভর্তি আছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যেন সকলকে আমাদের কবুল করে নেন, এই সৎ আমল যেন আমাদের সকল কবুল করে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, আমরা সকলে বলি আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সৎ আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। যে আসেন দেরি করবেন না। কিসের চিৎকার হচ্ছে, মাথায় খারাপ। এই ভোগা দিয়েছি, আসেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। 5000, 1000, 2000 যেনারা দেবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, মায়া মিনার কোলে ওই কে বাবসে রে, দোল দোলা দোলে হাসি রে। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা ওই যাই না বুঝা রে, তোমার দয়ার সীমা ওই যাই না বুঝা রে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে। জাযাকাল্লাহ খায়রাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা দিলে 100 দান, কবুল করো মোলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যেহেতু সে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মোলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। যে কমিটির লোক কেউ আছেন, যে 5,000 টাকা কেউ দিতে পারবেন আল্লাহর ঘরকে ভালোবেসে, যে আল্লাহর ঘরের জন্য নিজের সম্পদ গোছাবেন, 5,000 টাকা কেউ দিতে পারবেন? কেউ দেওয়ার আছেন? এরকম আছেন, অবশ্যই আছেন। যেহেতু এই জায়গাতে এবার আমি নতুন নয়, গত বছরও এসেছিলাম, আলহামদুলিল্লাহ। জি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আপনাদেরকে আলোচনা আমি শোনাতে পেলাম না আমার মন মতো, এটাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জি, সময় সংকীর্ণের কারণে, রাত ঠান্ডার মৌসুম, রাত অনেক হয়ে যাচ্ছে, তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন তোমার বান্দা দিয়েছে 150 টাকা, আরেকজন 150 টাকা। এরা বলে আমি কে কে উদ্দেশ্যে দিল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারা মনে রে আরমান। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো ভান্ডার তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে দেয়া গেল। এই দান মানো তুমি করে কবুল, আমিন সুম্মা আমিন। আরো এক বান্দা তোরে এখানে আসিয়া 500 টাকা দিল গোদানিয়া, এই দান মানো তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়া
মহিমের করিয়া সুখে চাকরিতে তারে রাখো মাসাইয়া যেই দিন সূর্য আসবে মাতারি ওপরে এই দান যেন তারে ছায়া করে থাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। জি আপনারা এদিকে ওদিকে যেনারা আছেন এসে দয়া করে আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের তলে বসেন। আমাদের এই জলসার প্রধান বক্তা যিনি উনি চলে এসেছেন, ওনাকে এখন হাওয়ালা করব মাইক। জি সভাপতি সাহেব ওনাকে তুলে দেবেন মাইক, ইনশাআল্লাহ উনি আপনাদের আলোচনা শোনাবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাজছে 10:10। মা বোনেরা, বিশেষ করে জালসাটা আপনাদের জন্য। আমরা ছেলেরা পুরুষেরা আজকে এখানে, কালকে ওখানে, কালকে ওখানে আমরা যেতে পারি, জালসা শুনে আসতে পারি, কিন্তু আপনাদের শোনার কোনো ব্যবস্থা নাই। গ্রামবাসী মসজিদটাকে কেন্দ্র করে সামনে রেখে আপনাদের জন্য কোরআন এবং হাদিসের কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই সুবর্ণ সুযোগ যদি আপনারা ছেড়ে দেন এবং এখান থেকে লাভ করতে না পারেন, নেকি করতে না পারেন, জান রিয়ার সকলকে অনুরোধ করছি, এই ঠান্ডার সিজন, ঠান্ডার সময় অত্যন্ত কষ্ট হচ্ছে আপনাদের। বক্তা সাহেব কত কষ্ট করে আসাম থেকে তিনি আপনাদের মাঝে চলে এসেছেন। সকলকে অনুরোধ করছি, পুনরায় অনুরোধ করছি, আবদার করছি যে আপনারা ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কোনো গন্ডগোল না করে, কথা না বলে, ছেলেদের সঙ্গে বেটির সঙ্গে কথা না বলে, মাওলানা সাহেব কি বলছেন একটা একটা করে কথাগুলো শুনুন এবং আমল করুন। এবং কেউ এই মসজিদে না দিয়ে কেউ বাড়ি যাবেন না, মসজিদে সহযোগিতা করবেন। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফজিলাতুল শেখ আব্দুর রহমান দিলাওয়ার হোসেন, আসাম থেকে আগত, তিনাকে অনুরোধ করছি ফালিয়াতাফাজ্জাল আল মাশকুর ফজিলাতুল শেখ আব্দুর রহমান দিলাওয়ার হোসেন, আসাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাইক পান কই এটা আসবে না। মাইক মেরে তার আর আসবে না নাকি দি কই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর আগাবো না। আব্দুল আলী নতুন মোবাইলটা চেক করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেনারা পেছনে আছেন সামনে এসে বসুন। যেনারা পেছনে আছেন আপনারা সামনের দিক থেকে পূরণ করে বসুন। আল্লাহর রাস্তায় আপনারা সামনে ফাঁকা রেখে পেছনে বসবেন না, আপনারা পেছনটা ছেড়ে দেন, সামনেটা পূরণ করুন। কাছে অনুরোধ করি যে আপনারা সামনের দিক থেকেই বসুন, কারণ সবকিছুর একটা সিস্টেম আছে, বসারও একটা সিস্টেম আছে। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান কই? মাইকম্যান জালসার মাইকম্যান কই? মাইকম্যান ভাই যেখানে আছেন আপনি স্টেজে আসুন, বস। ওই লাইটটা বন্ধ করে বসেন, লাইটটা বন্ধ করে ভিডিও করেন, তাও ভিডিও হবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده